আরে মধুসূদন, মাথা নষ্ট জি অবস্থা। দাদা। সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? নমস্কার দাদা, আমাদের ভালো তো আছি। ভালো মধুসূদন আছেন? মাথা নষ্ট অবস্থা, মানে দুর্দান্ত পারফরমেন্স করে ফেলেছে। আমরা যে এই কাজটা করার পর অত্যন্ত এক্সাইটেড থাকি। হুম। তো সেইটাতে সে সাকসেস হয়েছে, অর্থাৎ গত পরশুদিন আমরা মধুসূদনের একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি। তো একটু আগে মধুসূদন আমাকে স্ক্রিনশট দিল যে অ্যাপ্রুভাল পেয়েছে। ঠিক আছে? তো এই নিউজ দেখার পর আরো স্থির থাকে বলেন মনটা। যদিও ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু খুশিতে, স্পিডে আর থাকতে পারলাম না। মনে হলো যে না, তাড়াতাড়ি একটা মিটিং করা যেতেই পারে। তো মধুসূদন, বিগেস্ট বিগেস্ট কংগ্রাচুলেশন ভাই, তুমি দুর্দান্ত কাজ করে ফেলছো। আসলে হয় কি, তুমি বা কতটুকু টেনশনে থাকো একটা চ্যানেল অ্যাপ্লাই করার পর, ওই টেনশনটা আমার বেশি কাজ করে। ঠিক আছে? আর যখন অ্যাপ্রুভাল পাও তুমি বা কি খুশি হয়েছো আমি জানি না। আমি তো মানে কি বলবো, আনন্দে আত্মহারা। আরে ওয়াও ব্যাপার। হ্যাঁ, এত রাত্রে এত জি ভালো দাদা। খবর শুনবো। তা তোমার অনুভূতি কি? তোমার ইমেল দেখো তো, ইমেল চেক করো তো, কংগ্রাচুলেশন ইমেল আসছে কিনা ওই ইমেলে। আচ্ছা দাদা, আমি দেখতেছি। জি দাদা, কংগ্রাচুলেশন আসছে। আসছে। তা আমরাও জি দাদা। কংগ্রাচুলেশন জানাই। ওয়াও, দারুণ ব্যাপার থ্যাংক ইউ সো স্যাপার। মাচ দাদা। আসলে হয় কি, কারণ এই ব্যাচগুলো ইউটিউবের এই এআই সংক্রান্ত কোর্সগুলো আসলে আমি এর আগে ওইভাবে এইটাতে ফোকাস দিয়ে করাই নাই, বুঝছেন? আসলে এই আহ, মাত্র ৩টা ব্যাচে এগুলো অ্যাপ্লাই করতেছি। সো এই জায়গায় যতটাই আমার গাইডলাইন যতটা কার্যকরী হোক না কেন, তারপরও একটা কনফিডেন্সের কিছুটা ঘাটতি ঘাটতি বা এরকম একটা মনে হয়। কারণ সেটা তো ওইভাবে প্রমাণ দিতে পারতেছি না মানুষকে, তাই না? যদিও কাজ করে, তো কোনো দোষ হলে কিন্তু দেখা যাবে যে মেন্টরের দোষ হবে। ব্যাপারটা এমন দাঁড়ায়, যদিও আসলে সেটা নয়। অনেক সময় কাজ করতে গিয়ে যারা কাজ করে তাদের সামান্য মিস্টেকের কারণে মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যাই হোক, যেহেতু এটার বিষয়ের উপরেই মানে এই ইউটিউবের ব্যাপারেই এই কোর্সগুলো নতুন চালাচ্ছি, যদিও অনেকের অলরেডি মনিটাইজেশন করা হয়েছে, আমার নিজের হয়েছে অনেক কয়টা চ্যানেল। শুধু মধুসূদনের না, কয়েকদিন আগেও আমরা সাফা আপুর করলাম, তাই না? মরিয়ম আপুর আছে, আরও অনেকের। আর সেটাও বাদ, ইউটিউবে এখন গিয়ে দেখেন মানে হাজার হাজার মানুষ এই এআই কন্টেন্টের মাধ্যমে মনিটাইজেশন করতেছে এবং দুর্দান্ত ইনকাম করতেছে প্রতি মাসে। তো এই যে ছোট ছোট মানে হিস্টোরি বা অ্যাচিভমেন্টগুলো আমাদের এই যে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হচ্ছে, এটা সত্যিই আমাদেরকে আরও বেশি কনফিডেন্স আনতেছে। প্লাস নতুনরাও আরও কাজের জন্য মনোবল ফিরে পাচ্ছে যে আগের যেহেতু এতজন মানুষ পেয়েছে, সো আমারও পাইতে হবে এবং আমি পাবো, তাই না? এই বিষয়টাই। তো যাই হোক, এই নিউজটা আপনাদের সবার সবার সঙ্গে শেয়ার করার একটা দরকার ছিল, শেয়ার করলাম। আশা করি আপনারা অন্তত আমার গাইডলাইনে আস্থা রাখবেন। হ্যাঁ, মাঝে মধ্যে যে মানে অ্যাপ্রুভাল হবে এমনটা না, মাঝে মধ্যে রিজেক্টও হতে পারে। তো রিজেক্ট হলেই যে আপনার গাইডলাইনটা মিস্টেক হচ্ছে এমনটা না। অর্থাৎ অনেক সময় আমরা কাজ করতে গিয়ে মনের ভুলে অথবা নিয়ম না বুঝতে পেরে হয়তো ছোটোখাটো মিস্টেক করতে পারি। তো ব্যাপার না, রিজেক্ট যদি কখনো হয়েও যায়, সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন যে আসলে এরকম হলেও আমাকে আবার রিকভার করতে হবে, আমার পুনরায় আমার অ্যাপ্রুভাল নিতে হবে, এনিহাও আমাকে নিতেই হবে। এই ক্রেজিনেসটুকু থাকা চাই আমাদের। হ্যাঁ। তো মধুসূদনের আগে আমাদের একজন ভাই, যেমন ফারুক ভাই আজকে উপস্থিত হন নাই যেহেতু রাত 12টা বাজে। ওনার একটা মনিটাইজেশন আমরা করতে গিয়ে পাইনি, ফেইলিওর হয়েছি, রিজেক্ট করে দিয়েছে। তো অনেক সময় মনে হতে পারে মানুষের যে মেন্টর তাহলে ভুজুং ভাজুং কোনো গাইডলাইন দিচ্ছে কিনা। তো সেটা একদমই না। আমরা অনেকবার ডিসকাস করেছি সেই বিষয়গুলো নিয়ে যে কি কারণে রিজেক্ট হয়েছে। যদিও উনি আমার গাইডলাইন ফলো করেই কাজ করেছেন, কিন্তু করতে গিয়েও অনেক সময় কিছু জিনিস আসলে রিস্ক নিয়ে করে ফেলেছেন। হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন থেকে যে কাজগুলো এখন মোটামুটি করতেছি, মোটামুটি আমরা মানে সতর্কতার চাইতে অতিরিক্ত সতর্কতা স্টেপগুলো আমরা নিচ্ছি, যাতে কোনোভাবেই আমাদের মনিটাইজেশন রিজেক্ট না হয়, বিশেষ করে প্রথমবার। কারণ একটা চ্যানেলের একবার পাবার পর অন্যান্য চ্যানেলগুলোর ক্ষেত্রে ইজি হয়, বা অন্যান্য চ্যানেল পরবর্তীতে যদি নাও হয় সমস্যা নেই, অনেক অপশন থাকে। কিন্তু প্রথমবারই রিজেক্ট হয়ে গেলে মনটা ভেঙে যায়, পরবর্তীতে নতুন উদ্যমে কাজ করার এনার্জি থাকে না।
ঠিক আছে? এই কারণে আপনারা যারা নতুন রয়েছেন ৩য় ব্যাচের, আপনাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে, কোর্সে যেভাবে আমি শেখাচ্ছি, যে গাইডলাইনে শেখাচ্ছি, যে কথাগুলো বলছি সেটা আগে অনুসরণ করেন। অন্তত ১টা মাস আমাকে সময় দিন। পুরো সময়টা আমার কাছে ছেড়ে দিন যে উনি যা বলবে তাই করব আমি। যে নিষেধ কাজ করতে বলবে তাই করব। জয়টা ভিডিও দিতে বলবে ততটাই করব। এটা অন্তত ১টা মাস করেন। পরবর্তী ৬ মাস আপনি আপনার স্বাধীনতায় করবেন আমার গাইডলাইনে থেকে। বুঝতে পারছেন? অনেকে অলরেডি কোর্সের বা মেসেঞ্জার গ্রুপে বলাই শুরু করছেন যে আমি তো অমুক নিয়ে কাজ করতে চাই না, আমি তমুক নিয়ে কাজ করতে চাই না, আমি অমুক নিয়ে কাজ করতে চাই। আসলে এই জাতীয় কথা বললে তো আসলে মেন্টর যেভাবে প্ল্যানিং করে সেটা তো আর এপ্লাই করতে পারবে না। ফলে আপনার লিমিটেশন তৈরি হচ্ছে। ফলে আপনাকে আমার সফলতা এনে দেয়াটা পসিবল হবে না ওইভাবে। তাই না? আমি এমন কোনো গাইডলাইন দিচ্ছি না যেটা কিনা একদমই ইলিগ্যাল হচ্ছে বা একদমই খুবই কি আনপ্রফেশনাল, সেটাও তো না। প্রফেশনাল বিষয়গুলো দিয়ে এটা। তো অনেকে এই ধরনের কথা বলেন বিভিন্ন কারণে। হয়তো রেস্ট্রিকশন থাকে, মানে পারিবারিক, সামাজিক, অথবা অনেকের ফোকাসটা থাকে আরে আমি এত ছোট ইনকাম করব কি? আমার বেশি ইনকাম দরকার। সো আমি এই ক্যাটেগরিতে করব না। আমার আরো দরকার। তো তাদেরকে বলবো যে আসলে ইনকাম জীবনে প্রচুর করতে পারবেন। আগে আপনার ভিত্তি, মানে বেস লেভেলটাকে আগে শক্ত করেন। আর আমি বরাবরই শুধু ইউটিউবের ব্যাপারে না, আমাকে যারা দীর্ঘদিন থেকে জানেন বা চেনেন তারা ভালো করেই জানেন, আমি মানুষের বেস লেভেলটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। যে আপনার যদি বেস লেভেল অর্থাৎ ভিত্তিটা শক্ত হয়, তাহলে আপনি জীবনে প্রচুর ইনকাম করতে পারবেন। আর আপনি অনলাইন থেকে ছিটকে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার। তাই না? আর আপনি যদি অনেক ইনকাম করেন কিন্তু আপনার গোড়াটা নড়বড়ে, ভিত্তি নড়বড়ে, আপনি যে কোনো সময় উড়ে যেতে পারেন। ব্যাপারটা এমন দাঁড়ায়। তো এই কারণে অনাকাঙ্ক্ষিতভাবে হোক, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃত হলেও আমি জোর করে কিছু, কিছু কাজ চাপিয়ে দেই, যেটা একজন লার্নারের ক্ষেত্রে মনে হয় এটা অহেতুক। বাট আমি অ্যাজ এ অভিজ্ঞ মানুষ বা দীর্ঘদিন থাকার কারণে আমি জানি যে এই জিনিসগুলো তাকে কোনো না কোনো সময় বিগেস্ট সাপোর্ট দিবে। ভিত্তিটা শক্ত করে দিবে। তো ইউটিউবের ব্যাপারেও তাই বলছি যে ইনকাম জীবনে প্রচুর করতে পারবেন। আগে তো ইউটিউবটাকে শেখেন, অথবা একটা অ্যাডসেন্স মনিটাইজেশন এনাবেল একটা চ্যানেল অন্তত নিজের করে নেন। তা না হলে কিন্তু মুশকিল হবে। এমনও দিন আসতেছে সামনে যে মনিটাইজেশন বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়াটাই হবে আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। বুঝতে পারছেন? তো আর মোটিভেশন দিচ্ছি না। আবারও অবশেষে মধুসূদনকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তো মধুসূদন ভাই, তুমি এখন চ্যানেলের স্ক্রিন শেয়ার দাও, আমরা দেখি বেসিক যে সেট আপগুলো রয়েছে আমরা সেট আপগুলো ২-১ মিনিটে করে ফেলি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি জি দাদা। সাকসেস হতে চান, যদি ইউটিউব সেক্টরে আপনি মধুসূদন 1 মিনিট দাঁড়াও, যদি আপনি ইউটিউব সেক্টরে মানে সাকসেস হতে চান, মানে শক্তিশালী অবস্থান তৈরি করতে চান নিজের, তাহলে প্রথমে অন্তত আপনার কাজগুলো শেখেন, ইউটিউব অডিয়েন্স শেখেন, কিভাবে মনিটাইজেশন পেতে হয়, বা আপনি কনফার্ম পাবেন এইভাবে কাজ করেন। আর সেটার জন্য মাস্ট বি আপনার আমার গাইডলাইনটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, আপাতত ইনকাম নয়। জীবনে এমন সময় আসবে যে আপনার একদিনে ওরকম 25, 30, 40 হাজার টাকা ইনকাম করা পসিবল। সেটার জন্য কাজটা শিখতে হবে। তো আগে কাজটা শেখেন। শিখলে আপনি একটা সহজ বা কম ইনকাম হয় এই ধরনের ইউটিউব চ্যানেল আগে পরিচালনা করা শেখেন, তারপরে দেখবেন যে দামি দামি চ্যানেলগুলো করতে পারবেন। আর কুইকলি দরকার নাই, অন্তত সময় নেন, লাগুক সময়, নো প্রবলেম। যেমন ধরেন ওই ফার্স্ট ব্যাচে যে ভাইয়ের আমরা রিজেক্ট খেয়েছি সেই ভাইয়ের কিন্তু কুইকলি হয়েছে, 3 দিনের কাজ হয়েছে, আবার ধাপাস করেই রিজেক্টও হয়েছে। তাহলে কি লাভ দাঁড়াইলো? হইল কিছু? কিন্তু মধুসূদনের চ্যানেলের মনিটাইজেশন এনাবেল হয়েছে আজ থেকে আরো 15-20 দিন আগে। কিন্তু এতদিন পরে এসে কেন অ্যাপ্লাই করলো? কারণ আমি তাকে বলেছি যে ভাই আমরা রিস্ক নিতে চাই না। প্রয়োজনে তুমি আর কিছুদিন সময় নাও, নিয়ে আমি তোমাকে যে গাইডলাইন করছি সেই গাইডলাইন অনুযায়ী তোমার চ্যানেলটাকে ক্লিনিং করো, পরিষ্কার করো, নতুন কন্টেন্ট দাও। মনিটাইজেশন এনাবেলটা খুব এখন জাদুমন্ত্র না, বা খুব কঠিন কাজ না। ঠিকঠাক মতো ২-১টা ভিডিও দিলেও ওই ১-১.৫ লক্ষ ভিউ আসলেই আপনার ওই সবগুলো কন্ডিশন ফিল আপ হয়ে যায়। তো এত তাড়াহুড়োর কি আছে? তাই না? তো জি দাদা, আর মূলত ক্লাস তো মাত্র 2টা হইলো। হ্যাঁ, এখনো তো ধরেন যে আমাদের আরো সময় রয়ে গেছে আর কি।
হ্যাঁ, এই কারণে আমি চাচ্ছি যে কাজগুলো আমরা প্রপারলি ভাবে করব, শক্তিশালী ভাবে হ্যাঁ, করব, ইউটিউবের রুলস ফলো করে করব, যাতে রাইট। কনফার্ম আমরা মনিটাইজেশন পাই, ডিমনিটাইজ হওয়ার চান্স কম থাকে, রিজেক্ট হওয়ার কম চান্স থাকে। এই কারণে মধুসূদন মাঝখানে 15 দিন সময় নিয়েছে, যদিও সে আমি বলছি যে আরে ভাই এত সময় লাগতেছে কেন, যদিও আমার তাড়া ছিল, বাট সে একটু সময় নিয়েছিল, তার ব্যস্ততাও ছিল পারিবারিক, এটা সেটা। তো দেখেন সে করছে কিন্তু ফাইনালি পেয়েছে। যা হোক, তাড়াহুড়ো না করাটাই তার জন্য মঙ্গল হয়েছে, তাই না? আর নিপুণ এমনটা না গেছে যে আমি দাদা, ফার্স্ট আপনাকে ব্যাচ আর যেমনটা সেকেন্ড ব্যাচ। বলতেছি যে লাগলে লাগলো না লাগলে নাই, এমনটা না। এই মুহূর্তে যে গাইডলাইনগুলো আমি দিচ্ছি বা আমরা যে গাইডলাইনে হাঁটছি, এটা কনফার্ম আপনি মনিটাইজেশন পাবেন যদি ভুল না করে থাকেন। আর সামনে কি আপডেট আসবে এইটার জন্য আসলে আমি দায়ী না, এটা আসলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। কালকে যদি ইউটিউব বলে আর বাংলাদেশিদেরকে ইউটিউবে মনিটাইজেশন দেয়া হবে না, কিচ্ছু করার আছে বলেন? কিচ্ছু করার নেই। যদি বলে আগামীতে আপনার 20,000 সাবস্ক্রাইবার ছাড়া মনিটাইজেশন দেয়া হবে না, আমার কিছু করার আছে, করার নেই। বাট এই মুহূর্তে যে চান্সটা চলছে এটা গোল্ডেন চান্স। আমি মনে হয় কতগুলো পোস্টে অলরেডি বলে ফেলেছি, তাই না? আশা করি যারা আমার কথা বোঝেন, আমি হয়তো অতিরিক্ত কথা বলি মাঝে মধ্যে ব্যাখ্যা করার সুবিধার্থে, বাট আমি যেটুকু কথা বলি সেটার মানে 90% বাস্তবতার থেকে। আর ভবিষ্যতে চিন্তা ভাবনা করেই বলি এবং সেটা অ্যাপ্লাই হয় ভবিষ্যতে। এটা আমার একটা কি বলা যেতে পারে, আমার গুণ বলতে পারেন বা একটা বিচক্ষণতা বলতে পারেন ছোটখাটো। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। দাও মধুসূদন ভাই, দাও শেয়ার দাও।